ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি যেটা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে এসডিএম ফার্স্ট কার্ডের রিটেনের প্রিপারেশন তোমরা কিভাবে নেবা। আচ্ছা, আমি জানি না যে এসডিএমটা তোমাদের কাছে এত কঠিন কেন লাগে, কিন্তু বাকি সবগুলা সাবজেক্টের মধ্যে আমার মোস্ট ফেভারিট সাবজেক্ট হচ্ছে এসডিএম। এই একটা সাবজেক্ট যেটাতে অনেক বেশি পড়তে হয় না, অনেক বেশি লিখতেও হয় না, অনেক বেশি মুখস্থও করতে হয় না। এখানে তুমি যা পড়বা সব একদম বুঝে বুঝে পড়বা। আর এই জিনিসগুলো কিন্তু তুমি যদি খুব ভালো করে মনে রাখতে পারো তাহলে কিন্তু এগুলো তোমার ফাইনাল ইয়ারেও খুব বেশি কাজে লাগবে। ফাইনাল ইয়ারে যে কোনো আপুকে জিজ্ঞেস করো যে ওদের হচ্ছে মানে এই এসডিএম এর যে বেসিকটা এখান থেকে কিন্তু সব কোশ্চেন আসে। হ্যাঁ, তো এই জন্য চেষ্টা করবা যে এসডিএমটা ফার্স্ট ইয়ারেই খুব বেশি ভালো করে শিখে যেতে। আমি জানি না তোমাদের কার কাছে কোন সাবজেক্টটা বেশি ভালো লাগে, কারোর কাছে হয়তো ফিজিওলজি বায়োকেমিস্ট্রি বেশি ভালো লাগতে পারে, বাট ওগুলো আসলে খুবই প্যারা, কারণ ওগুলো সব কিছু অনেক সময় বোঝাও যায় না। বায়োকেমিস্ট্রি তাও ভালো, বাট ফিজিওলজি তো খুব ঝামেলা। এখন যদিও তোমরা মাত্র জিপিআর হচ্ছে ব্লাড পড়তেছো, তো ওগুলাতে ঝামেলার কিছু নাই, কিন্তু পরবর্তীতে দেখবা যে এখানে অনেক ঝামেলা জিনিসপত্র আছে যেগুলো হয়তো তোমরা বুঝতেও পারবে না। ডেন্টাল অ্যানাটমির কথা তো আর বললামই না, ওটা ডিপার্টমেন্টকে তো সবাই চিনে। তো এসডিএম ডিপার্টমেন্টটা আমাদের কলেজে মানে সবচেয়ে ভালো একটা ডিপার্টমেন্ট। যে কোনো ধরনের তোমাদের সমস্যা হোক, তোমরা যে কোনো সময় যে কোনো টিচারকে বলতে পারো। এখানে টিচাররা যেমন কোঅপারেটিভ সেরকম এখানে যে পড়াটা সেটাও কিন্তু খুব বেশি ইজি। হ্যাঁ, কিন্তু তোমাদের অবশ্যই বুঝে পড়তে হবে। আর এখানে দেখবা যে একটা জিনিস কিন্তু আরেকটার সাথে রিলেটেড, তাহলে তুমি যদি বুঝে পড়তে পারো তাহলে কিন্তু দেখবা যে তোমার একটা কোয়েশ্চেনের থেকে তুমি অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, তো চলো আমি একটু শুরু। তোমরা এসডিএম রিটেন কার্ডে প্রিপারেশন কিভাবে নিবা। তো তোমাদের তো মনে হয় 5 তারিখে নাকি কয় তারিখে জানি, 5 তারিখে নাকি 15 তারিখে কার্ড হওয়ার কথা ছিল। যাই হোক, ওটা হয়তো পিছাবে, কিন্তু পিছাইলেও তুমি তোমার প্রিপারেশনটা নিয়ে রাখবা। ঠিক আছে, কার্ড যখনই হোক তুমি যাতে তোমার 100% দিয়ে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো। আর এই যে এখন যে ফ্রি টাইম পাচ্ছ না, এই ফ্রি টাইমের মধ্যেই চেষ্টা করবা তোমার আগে যে ল্যাকিংসগুলো আছে, যেমন ধরো কোনো একটা আইটেমে পড়া তো হয়তো ক্লিয়ার হয়ে গেছে কিন্তু তুমি কম পড়ছো, তুমি জানো যে তোমার কোথায় ল্যাকিংস আছে, তো চেষ্টা করবা এই বন্ধের টাইমে ওই ল্যাকিংসগুলোকে কাভার করে ফেলার। আর ডেন্টাল অ্যানাটমি নিয়ে চিন্তা করার কিছু নাই, আগেই বলছি যে ডেন্টাল অ্যানাটমি ডিপার্টমেন্টটা এমনই করে, চেষ্টা করবা ওখানে বেশি বেশি ফিগার দিতে, বুঝছো। এমন কাজ মানে লেখার চেয়েও বেশি ফিগারই দিবা ওখানে। যতগুলো লেখা লিখবা প্রত্যেকটা কোয়েশ্চেনে চেষ্টা করবা ফিগার দেওয়া, যেখানে ফিগার নাই ওখানেও তুমি ফিগার দিবা, কারণ এই ডিপার্টমেন্টটা ফিগার ছাড়া আসলে কিছু বুঝে না। আর অ্যানাটমির কথা যদি বলে, অ্যানাটমি তো দিয়েই আসছে সবাই। আর অ্যানাটমি নেক্সট অ্যাবডোমেন কার্ড আছে, ওটার উপর আরেকটা ভিডিও আমি দিয়ে দেবো। আচ্ছা, তো এখন আসি যে এসজিএমটা তুমি কীভাবে প্রিপারেশন নিবা। যেহেতু তোমাদের এবার কার্ডে 8টা চ্যাপ্টার আছে, ওভারভিউ আছে, মেকানিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ, অ্যাডিশন, জিপসাম প্রোডাক্ট, ইমপ্রেশন ম্যাটেরিয়াল, ডেন্টাল পলিমার, ডেন্টাল ওয়াক্স। এখন এগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা আগে পড়বা কোনটা পরে পড়বা বলতেছি, বাট তোমরা যেটাই পড়ো না কেন আগে হচ্ছে তোমরা অবশ্যই এই কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। ঠিক আছে, এই কোশ্চেন ব্যাংকের মধ্যে তুমি যদি কোশ্চেন ব্যাংকটা খুলো তাহলে দেখবা যে এখানে প্রচুর কোশ্চেন আছে। এগুলো দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তুমি দেখবা যে একই কোশ্চেন এখানে ঘুরে ফিরে অন্যরকম করে অন্য ভাষায় লিখছে। তুমি হচ্ছে আগে মানে কোশ্চেন ব্যাংক ধরে ধরে পড়ে ফেলবা বই থেকে, কোশ্চেন ব্যাংকে কোন কোশ্চেনটা আসছে বইয়ে পড়ে ফেলি, তারপর তুমি দেখবা ওই একই কোশ্চেন হয়তো 3-4 বার আসছে, অন্য ল্যাঙ্গুয়েজে আসছে, এরকম আসে। হ্যাঁ, আর ক্লিনিক্যাল কোশ্চেনগুলো আছে ওগুলো চেষ্টা করবো অ্যান্সার করা, কারণ কোশ্চেনে কিন্তু একদম ম্যাথের মতো করে দেয়। তো প্রথমে কোশ্চেন ব্যাংক তো সলভ করবা বললাম, এরপরে আসো যে ওভারভিউ চ্যাপ্টার থেকে কি পড়বা। ওভারভিউতে এটা যেহেতু একদম ফার্স্ট চ্যাপ্টার তাহলে কিন্তু এটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। তো এখান থেকে তুমি পড়তে পারো ডেন্টাল ম্যাটেরিয়ালস কাকে বলে এটা পড়তে পারো, তারপরে ক্লাসিফাই ডেন্টাল ম্যাটেরিয়ালস বেসড অন অ্যাপ্লিকেশন, তারপর ডেন্টাল ম্যাটেরিয়ালস বেসড অন ইটস প্রপার্টিস অ্যান্ড বিহেভিয়ার, তারপর গ্যালভানিজমটা কিন্তু অবশ্যই পড়বা। হ্যাঁ, যেহেতু এটা ফার্স্ট কার্ড, গ্যালভানিজমটা আসার কিন্তু অনেক বেশি চান্সেস আছে। আচ্ছা, তোমরা কি গ্যালভানিজম বুঝো? যদি কোনো টপিক এমন থাকে যে তোমরা বুঝতে পারতেছো না, স্পেসিফিক কোনো টপিক বা কোনো কোয়েশ্চেন, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে ওই টপিকটা অথবা ওই কোয়েশ্চেন নাম্বারটা মেনশন করে দিবা, তাহলে আমি শুধু ওই পার্টিকুলার টপিকের উপরে তোমাদেরকে একটা ভিডিও দিব। ঠিক আছে, যাতে তোমরা একটু বুঝে নিতে পারো। এখন আসলে চ্যাপ্টার অনেকগুলা, আর মাঝখানে আসলে অনেকগুলো ভিডিও দেওয়া পসিবল হয় না। আমি আগেই বললাম যে আমাদের এই যে 1 তারিখ থেকে না কলেজ খুলবে, তারপর থেকে টানা কার্ড মানে 3টা কার্ড বাকি আছে, টানা 3টা কার্ড। আবার হচ্ছে তোমার টার্ম হচ্ছে শুরু হয়ে যাবে। হ্যাঁ, এরপরে মনে হয় 15-16 তারিখের মধ্যে টার্ম শুরু হয়ে যাবে। তো এর মধ্যে হয়তো আর তোমাদের সাথে ওভাবে কথা হবে না, এই জন্য যার যেই প্রবলেম আছে পারলে এখনই বলে ফেলো, আমি এই টাইমের মধ্যেই তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দিব।
আর আমাদের সাথেও এমনও হয়েছে যে 2 দিনের নোটিসে আমাদের কার্ড দিতে হয়েছে। যেমন ধরো আজকে ক্লাসে গেলাম, তো ম্যাম বলতেছে তোমরা পরশু কার্ড দাও বা তার পরের দিন কার্ড দাও, কারণ সময় নাই, কার্ড দিতে হবে। মেডিকেল সেক্টরটাই এমন যে তুমি মানে বুঝবাই না কেমনে কেমনে এটা শেষ হয়ে যাবে। কিন্তু জাস্ট একটা জিনিস তোমার মনে রাখতে হবে যে তোমাকে ফ্লোর সাথে মানে ফ্লোয়ের সাথে যাইতে হবে। তুমি ক্লাস যেভাবে আসে চেষ্টা করবা যে রেগুলার ক্লাসে আসার, কোনো ক্লাস যাতে বাদ না যায়, আইটেম যাতে পেন্ডিং না থাকে। আইটেম তো পেন্ডিং খাবা, এটা স্বাভাবিক, আইটেম পেন্ডিং থাকবে, কার্ডে পেন্ডিং থাকবে, কোনো সমস্যা নাই। আইটেমগুলো ক্লিয়ার করে ফেলবা। কার্ডে ফেল আসলেও সমস্যা নাই, রিকার্ড দিবা, রিকার্ডের ব্যবস্থা থাকবে। চেষ্টা করবা যে এই যে আমি যে ফেল করতেছি বা আমার পেন্ডিং আসতেছে, এটা যাতে আমার ফিউচারে কোনো জিনিসগুলোতে হ্যাম্পার না করে। হ্যাঁ, তুমি তোমার বেস্ট ট্রাই করবা, বাকিটা তো আল্লাহর ইচ্ছা। এখন অবশ্য গ্যালভানিজম জিনিসটা কি, এটা কিন্তু তোমরা এইচএসসিতে পড়ছিলা যে গ্যালভানিজম হচ্ছে এখানে তোমার 2টা তড়িৎদ্বার থাকে, মনে আছে? যে একটা তড়িৎদ্বার থাকে, সাপোজ ওইটা ক্যাথোড হতে পারে আর আরেকটা হচ্ছে অ্যানোড। ক্যাথোড বা অ্যানোড যে কোনো কিছু হতে পারে, যেমন কপার হতে পারে, জিঙ্ক হতে পারে। তো ওদেরকে আমরা কি করতাম, ওদেরকে আমরা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে দিয়ে দিতাম, তাই না? দিয়ে দিলে কি হতো, একটা পদার্থ থেকে আমাদের ইলেকট্রনটা বের হতো আর আরেকটা পদার্থে গিয়ে ওটা জমা হতো। তো এই গ্যালভানিজম জিনিসটাও কিন্তু অনেকটা সেম। এখন তুমি বলতে পারো যে আচ্ছা ওটা তো আমি তড়িৎ বিশ্লেষ্য দিতাম, তো এখানে আমাদের তড়িৎ বিশ্লেষ্যটা কোথায়? এখানে আমাদের তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটিতে। আমাদের ওরাল ক্যাভিটিতে কিন্তু সারাক্ষণই স্যালাইভা থাকে, তাই না? তো এই যে স্যালাইভাটা, এটাই কিন্তু আমাদের ওখানে এই যে মানে তড়িৎ বিশ্লেষণের কাজটা করতেছে। এই স্যালাইভার কন্ট্যাক্টে যখনই তুমি হচ্ছে ধরো দাঁতের মধ্যে 2 ধরনের রেস্টোরেশন ম্যাটেরিয়াল দেয়। রেস্টোরেশন ম্যাটেরিয়াল কি, ধরো কোনো একটা ফিলিং ম্যাটেরিয়াল ধরো তুমি উপরে, হ্যাঁ, যেমন ধরো আপার ক্যানাইনে তুমি একটা দিলা, সেটা হইতে পারে গোল্ড, হইতে পারে। তার নিচের ক্যানাইনে তুমি ধরো আরেক ধরনের ম্যাটেরিয়াল দিলা। তো তখন কি হবে, যে দুইটা অনেক ক্লোজ কন্ট্যাক্টে আছে না, কাছাকাছি আছে, তো কাছাকাছি যেহেতু আসে তখন ওরা না কি করবে, স্যালাইভার মানে স্যালাইভার কন্টামিনেশনে যখনই আসবে তখন দেখা যাবে যে একজন হচ্ছে ওদের মধ্যে থেকে যেই ধাতুগুলা ওটা হচ্ছে ক্ষয় করে ফেলতেছে, মানে কোরোড করে ফেলতেছে। আর আরেকটা কি করতেছে, আরেকখানে গিয়ে জমা হইতেছে। যেমন মনে করো অ্যামালগাম আর গোল্ড যদি দেয়, এখানে লাস্টে কি বলছে দেখা যাচ্ছে অ্যামালগাম উইল বি কোরোডেড। হ্যাঁ, আর আরেকটা জায়গায় তুমি যদি গোল্ড দাও তাহলে কি হবে, গোল্ডের মধ্যে গিয়ে জমা হবে। জিনিসটা হচ্ছে ওরকম। তো গ্যালভানিজম জিনিসটা ইম্পর্টেন্ট, এটা অবশ্যই বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। তো এটা আসলে কিছুই না, জাস্ট মনে রাখবে এখানে ক্যাথোড থাকবে, অ্যানোড থাকবে। তুমি যদি 2 ধরনের ম্যাটেরিয়াল তোমার কাছাকাছি ক্লোজ কন্ট্যাক্টে কোনো টিথে দাও, তখন তারা স্যালাইভার কন্টামিনেশনে এসে কিন্তু একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি করবে। এই ইলেকট্রোমোটিভ ফোর্সের জন্য দেখা যাবে একটা ম্যাটেরিয়াল ক্যাথোড হয়ে যাবে আর একটা অ্যানোড হয়ে যাবে। আর ক্যাথোডে কি হবে, ওই ইলেকট্রনগুলো এসে জমা হবে, আর অ্যানোড যেটা সেটা কি করবে, ওই যে ধাতুটা যেটা সেটা ক্ষয় হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের গ্যালভানিজম। হ্যাঁ, তাছাড়া এখানে আরেকটা জিনিস আসতে পারে যে ডিফাইন বায়োকম্প্যাটিবল ম্যাটেরিয়াল, এটা কোয়েশ্চেনটাও আসতে পারে। আর ফার্স্ট কার্ডে যে মানে আমাদের ফার্স্ট কার্ডে যে কোয়েশ্চেনটা, ওটা আমি তোমাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। হ্যাঁ, তো তোমরা চেষ্টা করবা যে অবশ্যই যেই পরীক্ষায় থাকুক না কেন সবসময় হচ্ছে তোমরা কলেজে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আগে সলভ করবা। ওগুলো সলভ করা হয়ে গেলে, কারণ ওখানে কিন্তু অল্প কয়টা কোয়েশ্চেন থাকে, 12টা বা 13টা, ওটা পড়া হয়ে গেলে তোমার একটা কনফিডেন্স আসবে যে না আমি তো আগে কার্ডে কোয়েশ্চেন সলভ করে ফেলছি, এখন আমি পারবো। এরপরে আস্তে আস্তে তুমি পুরানো বছরে কার্ডে কোয়েশ্চেনগুলো সলভ করতে থাকবা। তারপরে যদি তোমার কার্ডে কোয়েশ্চেন না থাকে তখন তুমি চেষ্টা করবে কোয়েশ্চেন ব্যাংক দেখে দেখে সলভ করার, কারণ কোয়েশ্চেন ব্যাংক দেখে যখন তুমি সলভ করবা তখন কিন্তু তোমার প্রফের প্রিপারেশনটাও হয়ে যাবে। হ্যাঁ, আর ইউটিউবে কিন্তু ভিডিওগুলো থাকবে, তোমরা চেষ্টা করবা যে এই ভিডিওগুলো ডাউনলোড করে তোমাদের ফ্রি টাইমে দেখার। ভিডিওগুলো তোমার ফ্রি টাইমে দেখবা, যেমন ধরো তুমি ঘুমাইতে যাবা তো তখন একটা ভিডিও দেখে ফেললা, বা ধরো তুমি খাইতেছো, খাইতে খাইতে ভিডিওটা দেখে ফেললা, এতে তোমার টাইমটাও ওয়েস্ট হলো না, আর পড়াটাও বুঝে নিন আছে কী কী পড়তে হবে। তো ওভারভিউ থেকে মোটামুটি এগুলো পড়লেই হবে। তাছাড়া এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যে মাইক্রো লিকেজ কাকে বলে। হ্যাঁ, মাইক্রো লিকেজটা কাকে বলে, আর মাইক্রো লিকেজ হইলে কী হয়? মাইক্রো লিকেজ হইলে এখানে হচ্ছে আমাদের সেকেন্ডারি ক্যারিজটা ডেভেলপ করবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর তোমাদের এসডিএম ভাইভা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, ওখানে কিন্তু আমি বলে দিব যে তোমাদের ভাইভা কোয়েশ্চেন কী কী আছে, কোন টিচাররা কী কী কোয়েশ্চেন ধরে। তো আচ্ছা, আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করতেছি, অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আমি এই রিটেন কোয়েশ্চেন নিয়ে আরেকটা ভিডিও দিব, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।